হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজিজুল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমত সবাইকে জানাই রমজান মোবারক। আসলে এই রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাস বছরে আমাদের মাঝে একবার আসে। তো রমজান আসতেছে আসতেছে বলে এতদিন বলতেছি রমজান আসতেছে রমজান আসতেছে, কিন্তু অলরেডি আমাদের মাঝ থেকে একটা রমজান শেষ হয়ে যাচ্ছে। তো দেখেন, আসলে আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান আছি, আমাদের জন্য এই রমজান মাস হচ্ছে অনেক বড় নিয়ামতের মাস, অনেক বড় ইবাদতের মাস, অনেক বড় ফজিলতের মাস। আমরা এই রমজান মাসে সব ভেদাভেদ বাদ দিয়ে, হিংসা ভিত্তিক বাদ দিয়ে আসুন সবাই মিলেমিশে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং 30টা রোজা যেন থাকতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসলে এই রমজান মাস বছরে আমাদের মাঝে একবার আসে। আমরা এই রমজান মাসে অনেক বড় নিয়ামত, এটা আমাদের জন্য, আমরা যারা মুসলমান আমাদের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত। তো আসেন, আসলে আমরা এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করি, বেশি বেশি করে নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আমরা পিছনে যে গুনাহগুলো করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই গুনাহগুলো মাফ করে দেন এবং এই 30টা রোজা যেন স্বয়ং সম্পূর্ণ থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমাদেরকে। আসলে এই রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাস আসতেছে 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 1 মাস 2 মাস 15 দিন আছে, 20 দিন আছে, কিন্তু অলরেডি রমজান মাস আমাদের মাঝে চলে এসেছে। এই রমজান মাস এমন একটা নেয়ামতের মাস, এমন একটা ইবাদতের মাস, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কত বড় নিয়ামত এটা আমাদের জন্য। আসলে দেখেন, শুধু আমরা এই রমজান মাস এসেছে এসেছে বলে শুধু ইবাদত করলেই হবে না, ইবাদত করবেন তার পাশাপাশি আপনার সমাজে, আপনার বাড়ির পাশে দেখবেন কে বা কারা রোজা রাখতেছে ঠিকই, কিন্তু ভালো মতো তৃপ্তি মিটাইয়া ইফতার করতে পারতেছে না, তাদের পাশে দাঁড়ান। আমাদের সমাজে অনেক লোক আছে, আমাদের সমাজে মনে করেন তৃপ্তি মিটাইয়া ইফতার করতে পারতেছে